হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগের দিনের ব্লগটায় এই বাকি পার্টটুকু অ্যাড করিনি, কারণ ব্লগটা নয়তো অনেকটাই বড় হয়ে যেত আর বাকি জিনিসগুলো অতটা মন দিয়েও তোমাদের দেখাতে পারতাম না। সেই জন্য ভাবছি যে আজকেই এই সেকেন্ড পার্টটাতে বাকি ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আমরা এখন চলেছি মূর্তি নদীর দিকে, মেন যে স্ট্রিমটা সেই দিক বরাবর। আমরা যেখানে এসেছি সেখানে এতটাই গরম যে এই গরমে হাঁসফাঁসানি কাটানোর জন্য যখন মূর্তি নদীতে এলাম, মানে এইখানে এই টলটলে জলটা দেখার পরে এতটাই স্নিগ্ধ লাগছিল সবকিছু যে তখন মনে হচ্ছিল এই জুতো পরে দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে একটু পা না ডোবানো পর্যন্ত গোটা শরীরটা যেন ঠান্ডাই হবে না। আর কি সুন্দর প্রকৃতির সৌন্দর্য এখানে। ওই দেখো একটা কি সুন্দর প্রজাপতি বসে রয়েছে, কাছে গেলেই আসলে উড়ে যাচ্ছে, সেই জন্য একটু দূর থেকেই নিলাম। জলটা দেখে এতটাই শান্তি হচ্ছিল, মানে বাকি জায়গাটা দেখো কিরকম রোদে একেবারে তেতে পুড়ে রয়েছে আর এই জায়গাটাই যেন সব থেকে শান্ত। তো এখানেই যদি অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় একটা যে কোনো এই পাথরের ওপরে, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। মূর্তি নদীরই এটা একটা মেইন স্ট্রিম। তো গতকাল যখন আমরা মূর্তির দিকে গেছিলাম সেদিকটাতে মানে প্রপারলি আমরা পা ডোবাতে পারিনি জলে, এইবার সেটা করতে পারে মানে পুরো আরাম হচ্ছে, আর এতটাই আরাম হচ্ছে যে উঠতে ইচ্ছে করছে না। একটা কথা মানে না বললেই নয়, সেটা হচ্ছে যে গতকাল যা ঘুরেছি তার থেকে আজকের ঘোরাটা এখনো অবধি মানে অসাধারণ লাগছে। আর জলে পাটা দিয়ে যে কী আরাম হচ্ছিল, গোটা শরীরের মধ্যে যে গরমটা ছিল সেটা অ্যাটলিস্ট মানে কম হয়ে গেল। তো অপূর্ব সুন্দর একটা জায়গা, আর তেমনি চারপাশটা হাওয়া দিচ্ছে সুন্দর, গাছ পালা যে মানে হাওয়াতে নড়ছে তার একটা আওয়াজ, নদীর আওয়াজ, সব মিলিয়ে পুরো ব্যাপারটাই খুবই সুদিং। মনটা একেবারে ঠান্ডা হয়ে গেল। কি গো? একদম সত্যি আমার মনে হয় যে এরকম যদি মানে স্ট্রেস বা এইসব কিছু থাকে, এই জায়গাটাই বোধহয় একমাত্র হিল করতে পারে। অনেকেই হয়তো একমত হবে যারা ঘুরে বেড়াও এরকমভাবে, এই ধরনের মানে প্রকৃতির মাঝে যারা ঘুরে বেড়াও তাদের ক্ষেত্রে তো বটেই। যাই হোক, দেখা যাক এবার নেক্সট কোথায় যাই, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। চলো বেরিয়ে পড়ি। আমরা আগের দিন যতটা না ঘুরেছি তার থেকে আজকের ঘোরাটা সত্যি খুব খুব ভালো হচ্ছে, যার জন্য এখন আমরা যেদিকটা যাচ্ছি সেদিকটা হলো ঝালং এবং বিন্দুর দিকটা। শুনেছি এই দিকটা খুবই সুন্দর এবং রাস্তা যদিও একটুখানি বন্ধুর রাস্তা, খুব একটা সুন্দর রাস্তা নয়, কিন্তু তার সত্ত্বেও এই যে বন জঙ্গলে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে যাওয়া, এইটার একটা আলাদাই মজা। আর তার সঙ্গে এই বিভিন্ন জায়গা থেকে যে সুন্দর আওয়াজটা ভেসে আসছে, বিভিন্ন ধরনের পাখি ডাকছে, নানা ধরনের বন্য পোকাও রয়েছে, সেগুলোরও একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি, যেটা না ভাষায় ওইভাবে প্রকাশ করা যায় না। মানে এখানে এসে ফিল না করা পর্যন্ত সেই যে আনন্দটা, সেটা কিভাবে যে আমি তোমাদের মধ্যে সঞ্চার করব আমি জানি না।
আর সেই সঙ্গে এই ঝালং বিন্দু যাওয়ার পথে যেহেতু আকাশে মেঘ দেখতে পাচ্ছিলাম, সেই জন্য এক্সপেক্টও করছিলাম যে একটু হলেও মানে ওই দু এক পশলা একটু মন ভেজানোর মতন বৃষ্টি হয়তো হতে পারে। আর হ্যাঁ, গাড়িতে বসে থাকা অবস্থাতেই দেখলাম যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তবে খুবই অল্প পরিমাণেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু যতটুকু হচ্ছিল সেইটাতে যে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। এই নদীর নাম বিখ্যাত জলঢাকা নদী। আর ওই দিকের ড্যামটা? আর সেটাই হচ্ছে বিন্দু ড্যাম। আচ্ছা, মানে জলঢাকা হাইডেল প্রসেস। আচ্ছা আচ্ছা, অসাধারণ না? বহু রকমের আওয়াজ শুনলাম আমরা এখানে জঙ্গলে, এই জায়গাটার। আর অন্য দিকটা কি ভুটান? অন্য দিকটা ভুটান। মানে ওইখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কি ভুটান? হ্যাঁ, ওইগুলো বেসিক্যালি জলঢাকার উপরেরটাই করে ভুটান। আমি তাও একবার ম্যাপটা দেখতে হবে, তবে আমি যতটুকু জানি যে আশপাশটা পুরোটাই সারাউন্ডেড বাই ভুটান। জলঢাকাটা বেসিক্যালি একটা বর্ডারের মতো। আমি আর এই পাঁচটা জায়গাটায় মানে ফার্স্ট টাইম এলাম আর কি। আমিও first পুনসিলিং, হ্যাঁ পুনসিলিং গেছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম। আমিও প্রথমবার। আচ্ছা, ওই বাড়িগুলো একবার একটু দেখাই। বেসিক্যালি এই বাড়িগুলোর কথাই বলছে সৌরভ, যেটা ভুটানের দিকে পড়ছে। এই যে সাদা লাইনটা, এটা ইন্টারন্যাশনাল বর্ডার প্লাস জলঢাকা নদী। তো আমরা এখন রয়েছি এই জায়গাটায়। হ্যাঁ, তো বেসিক্যালি জলঢাকার ওই পার্টটা হচ্ছে ভুটান। এইখানে কাস্টম চেকপোস্ট ইত্যাদিও রয়েছে। এই যে ভুটান পুলিশ স্টেশন এখানে দেখা যাচ্ছে। তো বেসিক্যালি এই লাইনটা মানে বেসিক্যালি জলঢাকা লাইনটা, জলঢাকার নদীর যে মেইন চ্যানেলটা, সেইটার মানে আমরা যদি এইভাবে দেখি নর্থ এদিকে, তাহলে নর্থ এদিকে অ্যাকচুয়ালি, তো বাঁ দিকে আমাদের দেশ, এদিকে হচ্ছে ভুটান। আমরা ঠিক বর্ডারে। তো আমরা ঠিকই বলেছি যে হ্যাঁ, ওটা এই দিকটা ভুটানই পড়ছে। ঝালং ও বিন্দুর অসাধারণ প্রকৃতি দেখার পরে আমরা অবশেষে এলাম একটা জায়গায় খাবার খেতে, এবং সেই জায়গাটার নাম হলো এক আনা বাঙালি। তোমরা যদি কখনো ঝালং এ ঘুরতে আসো,
তাহলে অবশ্যই কিন্তু এই এক আনা বাঙালিতে একবার খেয়ে দেখতে পারো। ভীষণই ঘরোয়া খাবার এবং পাহাড়ি মানুষদের ব্যবহার তো একদম অন্যরকম হয়, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। তাদের এই যে একটা হাম্বল আচরণ, যেটা দেখতে মনটাই যেন একেবারে ভরে যায়, তার পাশাপাশি এত সুন্দর পরিবেশন করে দিয়েছিল খাবারটা, একদম ঘরোয়া খাবার ছিল। ডাল ভাত, পাঁপড় ভাজা, তার সঙ্গে গন্ধরাজ লেবু, আর ওই প্লেটটার মধ্যে ছিল শাক ভাজা, আলু ভাজা, বেগুনি, আলু বিনস ভাজা, সব মিলিয়ে একটা খুবই সুন্দর প্ল্যাটার এই পর্যন্ত ছিল। যদি এই অবধি থেমে থাকতাম তাহলে খুবই ভালো হতো নিঃসন্দেহে, কিন্তু মাছটা আবার না খেলে সেটাও মিস হয়ে যেত মনে হচ্ছিল পরে। কারণ এই মাছটা, এই যে ভাঙছি দেখো কি ফ্রেশ মাছটা ছিল, এটা রুই মাছই ছিল এবং তার একটা কালিয়া মতন করেছিল, কিন্তু খুবই হালকা ছিল। মানে ওই যে একটা রিচনেস খাবারের, বা খেয়ে মনে হবে ওরে বাবারে ভীষণ একটা পেট ভরে গেল, সেরম কিন্তু একদমই মনে হচ্ছিল না। তো সব মিলিয়ে এই যে যেখানে খেলাম, এটা মনে রাখার মতনই একটা দিন ছিল। আর ওভারঅল ঘোরাটা দারুণ হয়েছিল। আজ হলো পরের দিন, মানে আমাদের ফেরত যাওয়ার সময় এবার চলে এসেছে শিলিগুড়িতে। আর আজকের দিনটায় যেহেতু আমাদের বিকেল বেলার দিকে ট্রেন রয়েছে, এই 4:30 মতন হবে, মানে 4:30, সেই জন্য যার সাথে আমরা গতকাল ঝালকবিন্দু ঘুরেছিলাম তার সঙ্গে ঠিক করলাম যে আরো যদি কিছু একটু এদিক ওদিক ঘোরার থাকে সেটা দেখে নেওয়া যাক। তো তিনিই আমাদের সাজেস্ট করলেন এই লুপ ব্রিজটি দেখার জন্য। তো এখানে খুব একটা দাঁড়াতে তো দেয় না গাড়ি, যেহেতু ব্রিজটি এখনো আন্ডার কনস্ট্রাকশন, এবং এই ব্রিজটিকে অনেকে আবার সেল ব্রিজও বলে দেখলাম। আবার কোনো কোনো জায়গায় দেখছি যে এটাকে স্নেক ব্রিজও বলা হয়। তো এই ব্রিজটার একটাই মানে উদ্দেশ্য যে এমন কিছু কিছু সিনিক বিউটি এখানে দেখা যাবে। তাছাড়া এই দিকে আসার জন্য এই ব্রিজটি যদি ধরা হয় তাহলে কিন্তু খুব সহজেই পৌঁছানো যাবে ডেস্টিনেশনে, মানে অনেক উচ্চতায় ওঠা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর একটা দৃশ্য আমি দেখছি। এই যে নেপালিদের একটি খাবার রয়েছে সেল রুটি, হয়তো অনেকেই খেয়েছো, আমি কোনোদিন খাইনি, কিন্তু আমি ছবিতে দেখলাম তার যেরকম একটা পেঁচানো পেঁচানো ভাব রয়েছে, মানে আকৃতিটা যেরকম, সেইটার কারণেই এটাকে অনেকে সেল রুটি বলে। তো এখানে ছোট ছোট কয়েকটি চায়ের দোকান, তারপর এরকম সেল রুটি বিক্রি করার দোকান এসবও ছিল, মোমো বিক্রি হচ্ছিল সেখানে। আমরা একটু মোমোও খেয়েছিলাম আর তার সঙ্গে চা খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল গোটা প্রকৃতির দৃশ্য দেখে। বিশেষ করে এই ব্রিজটার উপরে যতবার আসছি, যতবার একটা করে পাক নামছে, ততবারই যেন মনটা ভীষণ আনন্দে ভরে উঠছে। এতখানি প্রকৃতি দেখার পরে এখন যদি মনের মধ্যে কোনো রকম অন্ধকার ছায়া বাঁধে, তা সত্ত্বেও মনে হবে যে একটু পরেই যেন আলো দেখতে পাবো। বাগরাকোটের ওই অসাধারণ লুপ ব্রিজটি দেখার পরে আমরা মালবাজারের একটি মনাস্ট্রিতে এসেছিলাম, এবং এটিকে মনাস্ট্রি থেকেও বলা উচিত যে একটি বুদ্ধিস্ট স্টাডিজ এবং রিসার্চ ইনস্টিটিউট, কারণ এর নাম হলো বোকার সেদ্রা ওবার শিমেলিং ইনস্টিটিউট। তোমরা হয়তো গুগল করলে এটা দেখতে পাবে। এখানে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, সেই জন্য শুধুমাত্র আমি কয়েকটি ছবি নিতে পেরেছি, কারণ ফটোগ্রাফিটি অ্যালাউড ছিল। তো সেই জন্য আমরা দুপুর 1টায়, রবিবার দিন দুপুর 1টার সময়তে এই মনাস্ট্রিটি খুলেছিল, মানে সাধারণ মানুষের জন্য দেখার জন্য। তাই ভেতরে ঢুকে যে শান্তিটা পেয়েছিলাম সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে ছবির মাধ্যমে শেয়ার করি। ব্যাস আর কি, ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেল। দুদিন খুব ভালো ঘুরলাম, তবে হ্যাঁ গরমটা মাঝে মধ্যে সত্যিই কিন্তু বাদ সাধছিল। মনে হচ্ছিল এই গরমে হাঁসফাঁসানির মধ্যে এরম ভাবে হয়তো না ঘুরতে আসলেই ভালো করতাম, কিন্তু না ঘুরতে এলে এই জিনিসগুলো হয়তো একেবারেই মিস হয়ে যেত। এই যে আমরা বসে রয়েছে এখন চালসার এই স্টেশনটিতে, খুবই নিট অ্যান্ড ক্লিন একটি স্টেশন, এবং চারপাশটা সবুজে সবুজ, আর তার সঙ্গে বিকেলবেলার একটা পড়ন্ত রোদও রয়েছে, যেটা আরো যেন এই গাছপালাগুলোকে সতেজ করে দিচ্ছিল। সব মিলিয়ে এই ট্রিপটা, মানে এই ছোট্ট একটা ট্রিপ, সত্যি মনে রাখার মতন। আর এই সবুজটা যেটা দেখলাম, এটা বোধহয় আমার বাকি বছরটা যতটা মন খারাপ থাকবে বা যা কিছু হবে সেটাকে
হয়তো পরিষ্কার করতে সাহায্য করবে। যখনই মনটা একটু অন্ধকার হয়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখবো, আর নিশ্চয়ই তারপরে মনটা আবারও সতেজ হয়ে উঠবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতন জানাই বাই।